সর্বজনীন নবেনার পঞ্চম দিন। আজকে 20 তারিখ ডিসেম্বর, পঞ্চম দিনের নবেনা শুরু করি। আমরা প্রভুর কাছে প্রার্থনা করে এই দিনের জন্য আমরা নিজেকে প্রস্তুত করি। এসো প্রভু তুমি এসো, পূর্ণ করো আশা দিয়ে দর্শন। এসো প্রভু তুমি এসো, পূর্ণ করো আশা দিয়ে দর্শন। ফুটবে মনের শতদ্বার, পথ চাওয়া হবে সমাপন। ফুটবে মনের শতদ্বার, পথ চাওয়া হবে সমাপন। চিরাধার ঘুচে যাবে আলোর উদয় হবে, ঝঙ্কৃত হবে নবতার। চিরাধার ঘুচে যাবে আলোর উদয় হবে, ঝঙ্কৃত হবে নবতার। এসো প্রভু তুমি এসো, পূর্ণ করো আশা দিয়ে দর্শন। এসো প্রভু তুমি এসো। আসবেন প্রভু আসবেন রাজা, এসো করে পূজা তার। আসবেন প্রভু আসবেন রাজা, এসো করি পূজা তার। আনন্দ করো সিয়ন কন্যা, করো উল্লাস জেরুসালেম কন্যা। দেখো আসবেন প্রভু মহান, ছুটবে সেদিন আলোর বাণ। পাহাড় হতে ঝরবে মাধুরী, রোজবে দুধ মধু পারাবার। আসবেন আসবেন ভাববাদী প্রভুর, করবেন তিনি জেরুসালেম সংস্কার। আসবেন প্রভু আসবেন রাজা, এসো করে পূজা তার। দাউদ বংশ হতে সিংহাসনে বসতে আসবেন মানব ঈশ্বর। দেখবে সবাই দেখবে, হবে সবার হৃদয়ে আনন্দ পারাবার। আসবেন প্রভু আসবেন রাজা, এসো করে পূজা তার। আসবেন আসবেন ইসরায়েল সাধু, তিনি মোদের রক্ষী প্রভু। শোভে শিরে রাজার মুকুট, সাগর হতে সাগর পার। নদী হতে ধরার সীমানায় রাজের রাজ্য তার। আসবেন প্রভু আসবেন রাজা, এসো করে পূজা তার। দেবেন দেখা প্রভু মোদের, নহে কথা মিথ্যা তার। হলে বিলম্ব তার জপকাল প্রতীক্ষায়, তিনি আসবেন আসবেন হয় না কভু দেরি তার। আসবেন প্রভু আসবেন রাজা, এসো করে পূজা তার। হবে প্রভুর অবতরণ, হয় যথা কোমল তৃণ পরে বাড়ি বরিশন। প্রভুর দিনে আসবে ধরা ন্যায়ের প্লাবন, হবে শান্তি শ্রাবণ। পুজিবে তারে বিশ্বের রাজগণ, সেবিবে তারে ধরায় সর্বজন। আসবেন প্রভু আসবেন রাজা, এসো করে পূজা তার। মানবের তরে জন্মিবেন শিশু, শক্তিধর পরমেশ্বর। দাউদ
মোদের পিতৃ সিংহাসনে বসি রাজ্য পালনে হবেন শক্তির অধীশ্বর। আসবেন প্রভু আসবেন রাজা, এসো করে পূজা তার। হে পরমেশ্বরের বেথলেহেম নগর, তোমা হতে হবে উদয় ইসরায়েল রাজের। অনাদিকালে প্রভাতে হয় তার আগমন, ধরণীর কেন্দ্রে হবে তার জয়গান। হবে হবে তার আগমনে মোদের ধারায় শান্তি অপার। আসবেন প্রভু আসবেন রাজা, এসো করে পূজা তার। এসো আমরা সামসঙ্গীত গান গেয়ে প্রভুর আরাধনা করি। স্বর্গ আনন্দ করো, মর্ত করো জয় উল্লাস, পর্বতমালা করো আনন্দ প্রকাশ। পর্বতমালা হতে উঠে আনন্দ ফুটে, ভূতমালা হতে এসে নেয় বন্যা ছুটে। জানি জানি মোদের প্রভু আসবেন, নিজ দিন ইঞ্জনে দয়া করবেন। হে ঊর্ধ্ব গগন হে মেঘ করুণে তার বর্ষণ, হে ভূদল খুলে মুক্তিদাতা করো উদ্ঘাটন। হে প্রভু আমাদের করো শরণ, মোদের দাও তব মঙ্গলময় দর্শন। প্রভু তোমার দয়ায় করো দর্শন দান, করো মোদের আত্মার পরিত্রাণ। প্রভু পাঠামে শাবকে পৃথিবীতে, মরুবুকের শিলা হতে কন্যা সিয়ন পর্বতে। এসো প্রভু গুণময় ঈশ্বর করতে আমাদের উদ্ধার, দেখলে বোধন তোমার হবে মুক্তি সবার। এসো প্রভু দাও তব দর্শন শান্তির মাঝে, তোমার সমীপে বিশুদ্ধ মন আনন্দে নাচে। প্রভু জানিতে দাও তব পথরা তলে, জানা মুক্তির বাণী সর্বজনে। এসো প্রভু জাগ্রত প্রতাপে তোমার, করো আমাদের করো হে উদ্ধার। এসো প্রভু মোদের মাঝে বিলম্ব করো না, করো তব জাতির পাপের মার্জনা। আকাশ ভেদি করো অবতরণ, তোমার সম্মুখে পর্বতমালার হবে অপসরণ। কেরুবিম দূতগণের ঊর্ধ্বে তব অবস্থান, এসো প্রভু করো শ্রীবদনের দর্শন দান। পিতা পুত্র পবিত্রাত্মন, করি মোরা গৌরব কীর্তন। আদিতে তারা যে রূপ গৌরবান, এবেও সদা হোক তাদের গুণগান। আমাদের অগ্রগামী হয়ে নিষ্কলঙ্ক মেষশাবক আগমন করেন। মেলকিসেদেক প্রথায় তিনি অনাদি অনন্ত অভিষিক্ত যাজক, তিনি ন্যায়রাজ, চিরস্থায়ী তার রাজাধিকার। ধন্য পরমেশ্বর, প্রভু তোমাদের সহায়, তিনি আপনারও সহায়। লুক রচিত মঙ্গল সমাচার। হে প্রভু তোমার জয় হোক। যিশুর জন্ম আর তার পরিচ্ছেদন। সেই সময়ে আউগুস্টাস জিসারের একটা রাজ্যাজ্ঞা জারি হলো, যা অনুসারে সারা পৃথিবী জুড়ে লোক গণনা করা হবে। এই প্রথম লোক গণনা করা হয়েছিল যখন কুইরিনিয়াস ছিলেন সিরিয়ার প্রদেশপাল। নাম লেখাবার জন্য সকলে নিজ নিজ শহরে গেল।
তাই জোসেফ ও দাউদের কুল ও গোত্রের মানুষ হওয়ায় নিজের বাগদত্ত স্ত্রী মারিয়ার সঙ্গে নাম লেখাবার জন্য গলিলিয়ার নাজরত শহর থেকে জুদেয়ার সে দাউদ নগরীতে গেলেন, যার নাম বেথলেহেম। মারিয়া তখন গর্ভবতী। তখন এমনটা ঘটল যে তারা সেখানে থাকতে মারিয়ার প্রসবকাল পূর্ণ হলো, আর তিনি নিচে প্রথমজাত পুত্র প্রসব করলেন। কাপড়ে জড়িয়ে তিনি তাকে একটা জাপ পাত্রে শুয়ে রাখলেন, কারণ পান্থশালায় তাদের জন্য স্থান ছিল না। একই অঞ্চলে একদল রাখাল ছিল, যারা রাতের প্রহরে প্রহরে নিজে নিজে পাহারা দিচ্ছিল। প্রভুর এক দূত তাদের কাছে এসে দাঁড়ালেন এবং প্রভুর গৌরব তাদের চারপাশে ঘিরে রাখল। তারা ভীষণ ভয় পেল। কিন্তু সেই দূত তাদের বললেন, ভয় করো না, কেননা দেখো, আমি তোমাদের এমন মহা আনন্দের সুসংবাদ জানাচ্ছি যে আনন্দ সমস্ত জনগণেরই হবে। আজ দাউদ নগরীতে তোমাদের জন্য এক ত্রাণকর্তা জন্মেছেন, তিনি খ্রিস্টপ্রভু। তোমাদের জন্য চিহ্ন এই, তোমরা কাপড়ে জড়ানো ও জাপাত্রে শোয়ানো একটি শিশুকে পাবে। আর হঠাৎ ওই দূতের সঙ্গে স্বর্গীয় এক বিশাল দূত বাহিনী আবির্ভূত হয়ে এই বলে ঈশ্বরের প্রশংসা করতে লাগলো, অর্থলগে ঈশ্বরের গৌরব, একলগে তার প্রসন্নতার পাত্র মানুষের জন্য শান্তি। এ হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার। প্রভু যিশু তোমার মহিমা প্রচারিত হোক। খ্রিস্ট যিশুর আমার প্রিয়জনেরা, যিশুর জন্মের সময়গুলি আসন্ন। আজকে আমরা পঞ্চম দিনের নবেনা প্রার্থনা করি। আজকে যিশুর জন্মের সম্বন্ধে লুকুর মঙ্গল সমাচারে অধ্যায় 2-তে যা লেখায় তা আমরা শুনলাম। আপনারা জানেন বেথলেহেমে যিশুর জন্ম হয়, কিন্তু দাউদ নগরে এরা নাসরতে থাকলো জোসেফ এবং মারিয়া, বেথলেহেমে নয়। কিন্তু বেথলেহেমে যেতে হলো, এর জন্য ঈশ্বরের পরিকল্পনা নামাঙ্কন করতে, এটা আজ্ঞা, রাজ্য আজ্ঞা, তা অনুসারে যেতে হলো বেথলেহেমে। সেই সময় মারিয়া প্রসব সময় এসে গেল, যা পাত্রে বাচ্চাকে জন্ম দিলেন, প্রথমজাত সন্তানকে। রাজা অধিরাজ মানুষের সংকল্প অনুসারে রাজবাড়িতে জন্ম হয় না, হলো বরং গোয়াল ঘরে, মানে হচ্ছে এমন একটা পরিস্থিতিতে মানুষ প্রত্যাশা করে না রাজা অধিরাজ এটা জপাত্রের জন্ম হবে। প্রিয়জনেরা, জন্ম হওয়ার শুভ সংবাদ প্রথমে কাকে জানালেন জানালেন রাখালদের। রাতে প্রহরে পাহারা দেওয়া রাখালদের কাছে দর্শন দিলেন। কেন? রাজাদের কাছে দর্শন দিতে পারত, মহাযাজকের কাছে দর্শন দিতে পারত, কেন রাখালদের মাত্র দর্শন দিলেন? তারা গিয়ে দেখলেন, প্রভুর আরাধনা করলেন। প্রিয়জনেরা, স্বর্গদূত এসে আনন্দের শুভ সংবাদ জানাচ্ছে, সকলের আনন্দের শুভ সংবাদ, এ গুড নিউজ অফ জয়, সকল জনগণেরই আনন্দ। মানে সকল জনগণ দাসত্ব থেকে মুক্তি লাভ করবে, পাবে মোচনের জন্য ত্রাণকর্তা মনুষ্য অবতার করছে, সেটা শুভ সংবাদ। কিন্তু যারা একথা জানে না, তাদের পক্ষে এটা কোনো শুভ সংবাদ নয়। যারা অপেক্ষায় নয়, তাদের কাছে এই বার্তাগুলো শুভ সংবাদ নয়। প্রিয়জনেরা, যারা প্রত্যাশা করে অপেক্ষা করে, তাদের জন্য যিশুর জন্ম শুভ সংবাদ আছে। যিশু জন্মগ্রহণ করলেন, কিন্তু বেশি জন জানতে পারল না। পণ্ডিতেরা আসে, কালকে আমরা তা ধ্যান করব। পণ্ডিতেরা আসে
খুঁজলেন, তারা যিশুর জন্মের সময় জন্ম নক্ষত্র দেখেছে। এরকম একটা কথা চলছিল যে মহান ব্যক্তি জন্ম হলে আকাশে একটা নতুন নক্ষত্র জন্ম হবে, এদের চিহ্ন। তাই নক্ষত্র দেখে পণ্ডিতেরা আসলো, এসে কোথায় গেলেন জানো? গেল হেরোদ রাজার বাড়িতে। কারণ যিশু রাজা, রাজা তো রাজবাড়িতে জন্ম হবে, কিন্তু রাজবাড়িতে প্রবেশ করার সময় নক্ষত্র সেখানে আর দেখা দেয়নি। ভালো কথা। প্রিয়জনেরা, এই নক্ষত্র যিশু জন্মের চিহ্ন মাত্র, কিন্তু রাজবাড়িতে হেরোদের বাড়িতে নেই। আমাদের বাড়িতে নক্ষত্র নেই বলে আমরা নক্ষত্র কিনে রাখছি। দেখবে প্রতিটি খ্রিস্টান করে আমরা একটা নক্ষত্র কিনে লাগাই, কারণ নক্ষত্র ওখানে নেই। শুনে না, হেরোদের রাজার বাড়িতে নক্ষত্র দেখা যায় না, যাই না, বাইরে গেলে দেখা যাচ্ছে। আমাদের বাড়িতে তাই হচ্ছে, নক্ষত্র দেখা যায় না, মানে যিশুর সান্নিধ্য সেখানে নেই। আমরা কি করি? টাকা দিয়ে কিনে একটা নক্ষত্র রাখে, যেন যিশু জোর করে যেন ওটা প্রবেশ করে। হেরোদের বাড়ি থেকে বের হওয়ার পরে আবার ওরা নক্ষত্র তারাকে দেখতে পাচ্ছে। তারা দেখে আবার গিয়ে কোথায় তারা পৌঁছলেন? বেথলেহেমে। সেখানে তারা আগে আর যায় না, সেখানে থেকে গেল। জোর করে একটা নক্ষত্র লাগালে হবে না। প্রভুর জন্য অপেক্ষা করলে সেই তারা, বাইবেল বলছে প্রভাতী তারা তোমাদের ঘরে উদিত হবে। এবার দেখবেন রাখালরা আনন্দে চিৎকার করলো। আগে স্বর্গদূতকে ভয় পেল, কিন্তু শুভ সংবাদ শোনার পরে আনন্দ পেল। পণ্ডিতেরা আনন্দ পেল, নক্ষত্র দেখতে পেয়েছে। আবার গিয়ে প্রভু যিশুকে আরাধনা করে চলে যায়, কিন্তু নক্ষত্র থেকে যায়। ফিরে যাওয়ার সময় তারা নক্ষত্র দরকার নেই, আলো তাদের অন্তরে হয়েছে। এবার আলো বাইরে ছিল, যিশুকে দেখার পর আলো অন্তরে গেল। তার জন্য বাইরে তারা দরকার নেই, তারা চলে গেল, অন্য রাস্তায় চলে গেল, আলো নিয়ে চলে যায়। প্রভু যিশুর কাছে আসা ব্যক্তি আলো নিয়ে আলো হয়ে চলে যায়। যিশু বলেছেন তোমরা জগতের, যখন 8:12 তোমরা জগতের আলো, তোমরা জগতের নক্ষত্র। আর নক্ষত্র দরকার নেই, কিন্তু আমরা এই আলো অনেক দিন আগে নিভে গেছে, জানি না। এটা অন্ধের কথা, একটা গল্পটা বলে দিয়েছি। এক অন্ধ তার আঙ্কেলের কাছে কাকার বাড়িতে যায়। যাওয়ার সময় দিন ছিল, আসার সময় রাত হলো। তখন সে চাইলো একটা বাতি জেলে দেওয়া বলেছে। তখন নারিকেলের শুকনো পাতা দিয়ে বেঁধে একটা বাতি বানিয়ে বললো, এরকম রাতে এসে নাড়িয়ে থাকো, জ্বলে থাকবে। আমার চিন্তা এই যে এই অন্ধ দিন হোক রাত হোক একই তো, কেন এই বাতি কেন চাইছে রাতে? এই বাতি এই অন্ধ কেন চাইছে? ওটা অন্ধ, ওকে দিন বা রাত একই তো। এই অন্ধ বললেন, বাতি আমি নিচ্ছি যেন আমার দিকে আসা ব্যক্তি এই আলো দেখে আমাকে পথ ছেড়ে দেবে, আমাকে থাকা না মারে। কিন্তু এই বাতি জ্বালিয়ে যাচ্ছিল, মাঝখানে একজন তাকে থাকা মারলো, তা পড়ে গেল। তখন এই অন্ধ উঠে রাগ করে বলে, তুমি দেখতে পাচ্ছ না আমি তো অন্ধ, এই বাতিটা জেলে যাচ্ছে, বাতিকে আমাকে জায়গায় ছেড়ে দিতে পারছো না? ও সরি স্যার, আপনার বাতি আগে থেকে নিভে গেছে। কত খ্রিস্টানরা আলো নিভিয়ে যাওয়া অন্ধকারে থাকে। আজকে আমি এটা শিক্ষা দিলাম, অন্ধকারে থাকা ব্যক্তি আশীর্বাদ চাইলেও আশীর্বাদ নেবে না। একটু স্থানান্তর না করলে, ট্রান্সফার না করলে হবে না। আমরা অনেক ব্যক্তিরা অন্তরে আলো নিভিয়ে যায়, পরে আমরা প্রার্থনা করে সাড়া পাচ্ছে না। আজ তারাটাকে অন্তরে রাখো, খেয়ে নাও, আলোকে খেয়ে নাও। তোর অন্তর আলোটিত হবে, প্রকাশিত হবে, আলোতে ভরে যাবে। অন্তরে আজকে আমি শিক্ষা দিলাম,
অন্তরে আগুন জ্বললে পা ছুটবে প্রচারের জন্য। If there is a fire in your heart, your feet will be on move to preach his gospel. অন্তরে আগুন জ্বলতে থাকলে পা ছুটতে থাকবে প্রচারের জন্য। Fire on the heart and feet on the move. Fire in the heart and feet on the move. অন্তরে হৃদয়ে অগ্নি জ্বলতে থাকলে পা ছুটতে থাকবে প্রচারের জন্য। আমরা অন্তরে আলো জ্বলতে থাকে না, পা ছুটতেও থাকে না। আমরা তৃপ্তি হয়ে এই অন্ধের মতো অন্ধকারে থাকতে, আলো আগে নিভিয়ে যায়। এই নবেনা প্রার্থনায় আজ আমরা দেখছি আমাদের অন্তরে আলোটা নিভিয়ে গেছে আগে থেকে কিনা। যদি নিভিয়ে যায় আবার জ্বালাতে পারে আজই। প্রভু তোমাদের সকলকে আশীর্বাদ করুন, আমিন। আমরা সমবেত সঙ্গীত প্রার্থনা করি। উচ্চ কণ্ঠে ছন্দ মুক্ত নিগুড় সত্যকে প্রকাশে নিদ্রা হবে বিদূরিত ঝলকে যিশু আকাশে। দয়া বসে ঋণ শোধে মেষবকে তা প্রেরিত আকাশ সবার সজল চোখে হোক পাপের ক্ষমা যাচিত। বিশ্বের বরেণ্য প্রণেতা ধরি নর দেহ মাংস হবেন দেহের দেহি ত্রাতা রোধিতে সব প্রাণীর ধ্বংস। নির্মলা তরুণীর দেহে প্রবেশে দিব করুণা প্রকাশে মাতৃ শরীরে নব রহস্য অজানা। মারিয়া লোভী দিব্যবর ধরিলেন ঈশ্বরের তনয় তাহার বিশুদ্ধ কলেবর হলো পরমেশ্বরের আলয়। স্বর্গীয় ত্রিত্বমহিয়ান পিতা পুত্র পবিত্রাত্মা করিব চির গৌরব গান গাইব তাদের মহিমা। আমেন। 20 তারিখ। হে দাউদের বংশের দ্বারপাল, হে ইসরায়েল যাদের দণ্ডধর, তুমি মুক্তির দ্বার খুললে আর কেউ তা বন্ধ করতে পারে না। তুমি দ্বার বন্ধ করলে আর কেউ তা খুলতে পারবে না। তুমি এসো, বন্দীকে কারাগার হতে মুক্ত করো। হে অন্ধকারে মৃত্যুর ছায়ায় অবস্থান করছে। প্রাণ আমার পরমেশ্বরের মহিমা গায় নাচে হৃদয় ত্রাতা প্রভুর প্রেমের প্রেরণায়। তার করুণা ধারায় ভরা দীনা দাসের প্রাণ, তাই সকলে ধন্য বলে করে গুণগান। অসীম শক্তিশালী প্রভু পবিত্র নাম তার, আমার পরে নিত্য ঝরে করুণা অপার। যারা সদা শ্রদ্ধা ভয় করে যেন তাই পুরুষে পুরুষে তারা তার কৃপা পায়। নাশ করে অহংকারীর সকল অহংকার, দেখিয়ে দেন প্রভু কত শক্তি আছে তার। অনায়াসে ঘুচিয়ে দেন
প্রতাপশালীর মান, বিনীত দুর্বলে প্রভু করেন গৌরব দান। দয়াল প্রভু তৃপ্তি দেন দিনার ক্ষুধিতে রে, রিক্ত বিদায় করেন তিনি গর্বিত ধনী রে। রক্ষা করার জন্য প্রভু আপন অঙ্গীকার, ইসরায়েলের রক্ষা করেন দয়ার অবতার। মহাপ্রাণ আব্রাহাম তার বংশধর গণে, অপার স্নেহ দিয়েছেন আপন অপার গুণে। পিতা পুত্র পবিত্র আত্মন, করি মোরা গৌরব কীর্তন। আদিতে তারা যে রূপ গৌরবান, এবেও সদা হোক তাদের গুণগান। হে দাউদের বংশের দ্বারপাল, হে ইসরায়েল জাতির দণ্ডধর, তুমি মুক্তির দ্বার খুললে, আর কেউ তা বন্ধ করতে পারে না। তুমি দ্বার বন্ধ করলে, আর কেউ তা খুলতে পারে না। তুমি এসো, বন্দীকে কারাগার হতে মুক্ত করো, সে অন্ধকারে মৃত্যুর ছায়ায় অবস্থান করছে। এসো আমরা প্রার্থনা করি। হে প্রভু, অনুনয় করে তুমি বিলম্বে না হয়ে সত্তর এসো প্রভু। দিব্য প্রভাবে সাহায্য আমাদের প্রদান করো, তাহলে যারা তোমার দয়ার উপর নির্ভর করছে তারা তোমার আগমনে সান্ত্বনায় উচ্ছ্বসিত হবে। পবিত্র আত্মার সহযোগে তুমি পিতার সঙ্গে যুগে যুগে বিরাজমান। আমেন। প্রভু তোমাদের সহায়, তিনি আপনারও সহায়। সর্বশক্তিমান পরমেশ্বর পিতা ও পুত্র ও পবিত্র আত্মা তোমাদের সকলকে আশীর্বাদ করুন। আমেন। সকলকে জয় যিশু। জয় যিশু।